আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওস্তাদ ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভালোভাবে দেশে পৌঁছে জি গেছেন? জি আলহামদুলিল্লাহ, নিরাপদে আসছি, কোনো অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন وصلى الله عليه وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের শেষ ক্লাস। আমরা এপ্রিল মাসের 15 তারিখে ক্লাস শুরু করেছিলাম, আর আজকে আমাদের সেপ্টেম্বর মাসের 9 তারিখ। আমাদের 1 মাস দেরি হয়েছে বিভিন্ন কারণে। তো আলহামদুলিল্লাহ আমরা 32 নম্বর ক্লাসে এসে উপস্থিত হতে পেরেছি, এবং ঠিক সেই মুহূর্তে 1/3 ভাগও আপনারা আছেন। ঠিক এই মুহূর্তে আরো অনেকে আছেন। তো এটা আল্লাহর রহমত, এবং আপনারা অনেকেই 100% হোমওয়ার্ক দিয়েছেন, অনেকে দিবেন, এবং লাস্ট যে পরীক্ষাটা হয়েছিল মিড টার্ম, সেখানেও আপনারা ভালো করেছেন। তো আশা করি সেখানে 49 জন পরীক্ষার্থী ছিলেন। আহ তো আশা করি যে ফাইনাল পরীক্ষাতেও সবাই থাকবে এবং সবাই ভালো করবে ইনশাআল্লাহ। তো আপনারা পরীক্ষার তারিখ জানতে পেরেছেন, নোটিশ পেয়েছেন। এখন আপনাদের যদি কারো প্রশ্ন থাকে, সেই প্রশ্নের আলোকে আমরা ইনশাআল্লাহ ক্লাসে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সেই সাথে আমরা উম, আপনাদের পূর্বের পড়া থেকেও কিছু কিছু দেখানোর চেষ্টা করব। আমরা লাস্ট ক্লাসে ডিপেন্ডেন্সি গ্রাফ এবং তুলনামূলক একটা আলোচনা করেছি সমস্ত বিষয়ের উপরে, বিশেষ করে যে 5-6টা বিষয়ের উপরে থাকে ডিপেন্ডেন্সি গ্রাফ, সেগুলোতে। তো আজকে আমরা আহ, আরো কয়েকটা বিষয় আনার চেষ্টা করি, যেমন হচ্ছে যে একরূপী, দ্বিরূপী এবং ত্রিরূপী। একরূপী, দুইরূপী, তিনরূপী, এই এই বিষয়গুলো আমরা, নাউনের যে বিষয়গুলো আছে সেগুলো আনার চেষ্টা করি। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন প্লিজ। ওস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওস্তাদ, পরীক্ষার উপরে ওভারঅল একটা ধারণা দিতে পারলে একটু উপকৃত হতাম। আচ্ছা, পরীক্ষার উপরে ধারণা। আচ্ছা, দেখি, আমি চেষ্টা করছি। ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি কল দিয়েছিলেন, আমি রিসিভ করতে পারিনি। স্যার স্যার পরে স্যার ব্যাক সমস্যা করব, নেই সেই স্যার। সময়টা আমি পাইনি। স্যার স্যার নো প্রবলেম স্যার। স্যার ওই যে আমার একটা কোয়েরি ছিল, সেটা হচ্ছে স্যার এই যে আমরা যে মিড টার্ম এক্সাম দিলাম স্যার, এটা জি। কি কোনো পার্সেন্টেজ ফাইনালে অ্যাড হবে স্যার? না 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 না, হবে না। কোনো পার্সেন্টেজ অ্যাড হবে না স্যার? না না। বুঝতে পেরেছি স্যার। আর হচ্ছে পরীক্ষাটা মনে হয় স্যার খুব আগে চলে আসলো স্যার। হ্যাঁ, আমাদের ওই যে 1 মাস একটু লেট হয়ে গেছে। স্যার হ্যাঁ, এখন আহ আর কয়েকদিন যদি সেজন্য একটু সময় পাওয়া যেত স্যার, তাহলে মনে হয় ভালো হতো আর কি স্যার। আচ্ছা। তো আসলে ভালোর শেষ নাই, এই জন্য আমরা স্যার আর right, আর আনি পরীক্ষা নাই। আসলে ফিলিংসটা হয় মনেস্ট। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, স্যার আমি ঠিক আমি আছে। একটু বলে দেই আপনাদেরকে। আপনারা শুনতে পাচ্ছেন কিনা? সবাই পাচ্ছেন আশা করি, হ্যাঁ। আচ্ছা, আমাকে একটু 2 মিনিট সময় দিবেন। আমি 2 মিনিট পরে ফিরছি। আমি আপনাদেরকে পরীক্ষার প্রশ্ন সম্পর্কে
ধারণা দিব বলতে কি মান বন্টনটা বলবো বা কি ধরনের কোয়েশ্চেন থাকবে এটা বলবো, কিন্তু কিছু দেখাবো না, ভিজুয়াল কিছু দেখাবো না। তাহলে আপনার আর আগের যেহেতু পরীক্ষাটা দিয়েছেন ঠিক ওইভাবেই ওই প্যাটার্নেরই কোয়েশ্চেন থাকবে, নতুন ভাবে কিছু থাকবে না। এই জার মাজরুর মুদাফ মুদাফ ইলাইহি এগুলাই থাকবে, এবং ডিপেন্ডেন্সি গ্রাফ থাকতে পারে। আবার আমরা নতুন যেগুলো পড়েছি, ভার্ব পড়েছি, সেগুলো নিয়ে আমরা আমাদের পরীক্ষাতে থাকতে পারে। তো আমাকে একটু 2 মিনিট সময় দিবেন, আমি ফিরছি, তারপরে আমি বলবো।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাকে শুনতে পাচ্ছেন? ওস্তাদ আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছি। আচ্ছা, জি, থ্যাংক ইউ। আচ্ছা, আপনাদের যেটা থাকবে, গত পরীক্ষাতে আপনারা যেভাবে পরীক্ষা দিয়েছেন ওই স্টাইলেই পরীক্ষার প্রশ্নটা থাকবে। হ্যাঁ, যেমন আপনাদের থাকবে হচ্ছে বাংলা দেওয়া থাকবে, সেটাকে আপনাদের আরবি করতে হবে। হ্যাঁ, এটা একটা অপশন থাকবে, আপনাদের এই পড়ার মধ্যে থেকেই আসবে। 2 নম্বরে আছে হলো আহ এক নম্বরটা আরেকবার বলেন তো। মানে বাংলা দেওয়া থাকবে, আপনাদের আরবি করতে হবে সেটার। বাংলা দেওয়া থাকবে, আরবি করতে হবে। আচ্ছা, 2 নম্বরে থাকবে হলো এটা তো বলা বিপদ। তারপর আচ্ছা, আমি বলি, কৌশল করে বলি যে আমরা যে নাউনের বিভিন্ন রকম রূপ পড়েছি, যে কোন নাউনটা 1 রুপি, 2 রুপি, 3 রুপি, সেটার উপরে একটা কোয়েশ্চেন থাকবে 2 নম্বরে। হ্যাঁ, আচ্ছা, 3 নম্বরে থাকবে হচ্ছে ডিপেন্ডেন্সি গ্রাফ। 2টা ডিপেন্ডেন্সি গ্রাফ, আর সহজ 2টা ডিপেন্ডেন্সি গ্রাফ থাকবে। আচ্ছা, এটা কিসের উপর থাকবে এটা আমি এখন আর বলছি না, শুধু বলে রাখছি যে 2টা ডিপেন্ডেন্সি গ্রাফ থাকবে 3-এ। আচ্ছা, 4-এ থাকবে যে আমাদের, আচ্ছা, 4-এ জার মাজরুর এই টাইপের উপরে প্রশ্ন থাকবে, বা মুদাফ মুদাফ ইলাইহি এরকম। 5-এও একটা ডিপেন্ডেন্সি গ্রাফ, সহজ ডিপেন্ডেন্সি গ্রাফ, আপনারা বুঝবেন। 6-এও মুদাফ মুদাফ ইলাইহি এই ধরনের কোয়েশ্চেন থাকবে। 7-এ থাকবে আমাদের মুদাফ মুদাফ ইলাইহি, কিন্তু একটু অ্যাডভান্স ধরনের, অর্থাৎ যে জমা মুজাক্কার সালিম, জমা বা জমা মুয়ান্নাস সালিম, এই ধরনের আনসার থেকে, এই ধরনের অধ্যায় থেকে থাকবে। হ্যাঁ, আচ্ছা, 8-এও ডিপেন্ডেন্সি গ্রাফ থাকবে, সহজ 2টা ডিপেন্ডেন্সি গ্রাফ। আহ, আচ্ছা, তারপরে 9-এ থাকবে হচ্ছে মাদি ক্রিয়ার উপরে, 10 নাম্বারটা থাকবে মুদারি ক্রিয়ার উপরে। এই 10টা কোয়েশ্চেন আপনাদের থাকবে। তাহলে আপনাদের মোটামুটি জমা মুজাক্কার সালিম, জমা মুয়ান্নাস সালিম, তারপরে হচ্ছে বদল মুবদাল, নাত মানত, এগুলো সবকিছু সম্পর্কেই ধারণা থাকতে হবে, তাহলে আপনারা প্রশ্নতে ভালো করতে পারবেন। আমি আবার এবার পেছন থেকে আসি, 10 নাম্বার প্রশ্নটা থাকবে হচ্ছে মুদারি ক্রিয়ার উপরে। হ্যাঁ, 9 নাম্বার কোয়েশ্চেনটা থাকবে মাদি ক্রিয়ার উপরে। 8 নাম্বার কোয়েশ্চেনে 2টা ডিপেন্ডেন্সি গ্রাফ আছে, সহজ। হ্যাঁ, আর 7 নাম্বারে আছে জমা মুজাক্কার সালিম, জমা মুয়ান্নাস সালিম সম্পর্কে আইডিয়া। আচ্ছা, এবং সেটার উপরে মুদাফ মুদাফ ইলাইহি। এরপরে হচ্ছে 6-এ আছে মুদাফ মুদাফ ইলাইহি, 5-এ একটা ডিপেন্ডেন্সি গ্রাফ, 4-এ জার মাজরুর, 3-এ ডিপেন্ডেন্সি গ্রাফ, 2-এ নাউনের বিভিন্ন প্রকার, আর 1-এ হচ্ছে অনুবাদ। তো এইভাবেই থাকবে এবং সহজভাবেই থাকবে, আপনারা পারবেন ইনশাআল্লাহ। সবাই পরীক্ষাতে অংশগ্রহণ করবেন আগে যেভাবে করেছেন সেভাবে। এখন আমি কয়েকটা বিষয় আপনাদের সামনে একটু নিয়ে আসি। আচ্ছা, দেখেন,
জমা মুজাক্কার সালিমের কথা কি আপনাদের মনে আছে কিনা? সেটা হচ্ছে পুরুষবাচক অটুট বহুবচন, মহিলাবাচক অটুট বহুবচন। কিছু কিছু বহুবচন থাকে উম, যেটা অটুট। অটুট বলতে যে এক বচনে তার যে রূপটা ছিল বহুবচনে এসে সেটা ভাঙে না। অর্থাৎ এইখানে এক বচনে ছিল মিম সিন লাম মিম, বহুবচনেও আছে মিম সিন লাম মিম, বহুবচনে এসে ওয়াও নুন যুক্ত হয়েছে। আর এই ওয়াও নুন যুক্ত হলে এটা মারফু রূপ, মানসুব অথবা মাজরুর হলে এটা হয় হচ্ছে মুসলিমিনা। আর এইগুলোর সামনে আল বসতে পারে প্রত্যেকটার সামনেই। তো আল বসলে শেষে দুইটা হবে না, সহজ হিসাব। আর এগুলোর সামনে আল বসলে শেষের আর কোনো পরিবর্তন নাই, কারণ এখানে তো শেষে ওইভাবে কিছু নাই, ডাবল নাই। এই হলো নিয়ম জমা মুজাক্কার সালিম। এটা যে আল বসতে পারে এগুলার শুরুতে, আবার আল ছাড়াও থাকতে পারে। যদি তানবিন থাকে তাহলে আল থাকলে তানবিনটা চলে যাবে। এই সাধারণ নিয়ম। এটা আর কি আপনারা পড়েছেন, পরীক্ষাও দিয়েছেন। আপনাদের কাছে যে হোমওয়ার্কের শিট আছে ওটা দেখলে, বইয়ের 9 নাম্বার অধ্যায় দেখলে আপনারা এগুলো পেরে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এবার মহিলাবাচক জামা মুয়ান্নাস সালিম। মুসলিমাতুন, এটার বহুবচন হচ্ছে মুসলিমাতুন। আর মানসুব মাজরুর হলে মুসলিমাতিন। এখন যদি আলিফ লাম যুক্ত হয় তাহলে শেষে একটা হবে। এই হচ্ছে নিয়ম। এখন এইটার উপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা করেন, কিন্তু আমি একটু নিয়ে আসি আপনাদের কিভাবে কোয়েশ্চেনটা থাকবে সেটাও বলে দেই। যদিও ওইভাবে বলা যায় না, মানে এরপর থেকে আর কোনো পরীক্ষায় বলা হবে না। হ্যাঁ, যেহেতু আপনারা প্রথম পরীক্ষা দিচ্ছেন সেজন্য ধরনটা বলা হচ্ছে, কিন্তু এরপরে কিন্তু আপনাদের আর বলা হবে না। তখন আপনারা সিনিয়র হয়ে যাবেন, তখন আপনারা তৈরি করতে হবে আপনাদের প্রশ্ন উল্টো। আচ্ছা, যেমন আমি যদি তৈরি করতে চাই, দেখেন মুসলিমদের উম, সংস্কৃতি, হ্যাঁ, আমি বাংলায় লিখি মুসলিমদের সংস্কৃতি, এ ধরনের শব্দ অর্থাৎ মুদাফ মুদাফ ইলাইহি আসলো। আচ্ছা, এখন আমি আসি, সংস্কৃতি আরবি হচ্ছে সাকাফাতুন। এটা নতুন শব্দ, আপনাদের আগে আনিনি কখনো। সাকাফাতুন হচ্ছে সংস্কৃতি। আর মুসলিম আরবি কি হবে বহুবচন যদি বলি? এটা তো মুসলিমদের। বহুবচন বলেন একজন। মুসলিমুনা, হ্যাঁ, আমি আল যোগ করি। আল মুসলিমুন, হ্যাঁ, আল মুসলিমুনা এভাবে বলবো। এখন মুদাফ মুদাফ ইলাইহি যদি হয় তাহলে তার সূত্র কি? দেখেন, মুদাফ আল এবং তানবিন নেবে না। এখানে মুদাফ কোনটা? কেউ একজন বলেন। সাকাফাতু, হ্যাঁ, সাকাফাতুন আছে, এটা সাকাফাতু হয়ে যাবে। ফাতু, আর মুদাফ ইলাইহি হচ্ছে আল মুসলিমুনা, মুসলিমিনা, মুদাফ ইলাইহি আল সবসময় মুসলিমিনা, মাজরুর হয়ে যায়। আল মুসলিমিনা, একসাথে যদি বলি, সাকাফাতু আল মুসলিমিনা, না, একসাথে বললে ওই তা এসে লামকে ধরবে। সাকাফাতুল মুসলিমিনা। মুসলিমিনা, সাকাফাতুল মুসলিমিনা। হ্যাঁ, মুসলিমদের সংস্কৃতি। হ্যাঁ, মুসলিমদের সংস্কৃতি। Okay. মুসলিমদের এটা কালচার, এর মধ্যে অনেক সুন্দর সুন্দর বিষয় আছে। যেমন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সেই ব্যক্তি কখনোই ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে নিজের জন্য যা পছন্দ করে অপর ভাইয়ের জন্য তাই পছন্দ করে না। অর্থাৎ আমি যদি সাধারণ উদাহরণ দেই, যে দোকানে গিয়ে যেই জামাটা আমি আমার জন্য পছন্দ করি, আমার আরেক মুসলিম ভাইকে উপহারের জন্য ওই একই জামা আমাকে পছন্দ করতে হবে। অর্থাৎ আমার জন্য আমি যে জিনিসটা চাই সেটা ভিজিবল হোক, ইনভিজিবল হোক, ইহকালীন হোক, পরকালীন হোক, যে কোনো কিছু আমার অপর মুসলিম ভাইয়ের জন্য আমাকে সেই প্রত্যাশা থাকতে হবে। এটা হচ্ছে মুসলিম কালচার। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা যদি কেউ না থাকে তাহলে সে ঈমানের স্বাদটা কখনো পাবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আল মুসলিমু, মুসলিম হচ্ছে ওই ব্যক্তি, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার জিহ্বা এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। তাহলে আমার জিহ্বা এবং হাত, অর্থাৎ আমি কাউকে মারবো না কোনো মুসলিম ভাইকে, এবং মুখ দিয়ে বাজে কথা বলবো না। এটা আমার, এটা এটা হচ্ছে একটা আমাদের কালচার। এরপরে হচ্ছে আরো অনেক সুন্দর সুন্দর হাদিস আছে যেখান থেকে আমরা আমাদের কালচারাল যে ধাপগুলো আছে বা আমাদের কালচারাল যে সৌন্দর্য আছে সেটা আমরা বের করতে পারি। ওরকম অনেক অনেক হাদিস আছে। যখন, যেমন আমরা যদি বলি, একটা হাদিস আছে যে সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদেরকে রাস্তায় বসতে নিষেধ করেছেন। রাস্তায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাস্তায় বসবা না। তো সাহাবীরা বললেন যে আমাদের তো বসার আর কোনো জায়গা নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যদি রাস্তায় বসতেই হয় তাহলে কয়েকটা জিনিস খেয়াল রেখো। চোখ নিচে রাখবে, সালাম দিবে, কষ্টদায়ক বস্তু সরায় ফেলবে। অর্থাৎ আপনি খেয়াল করেন, আপনি যদি রাস্তা থেকে হেঁটে যান, আপনি একজন পুরুষ মানুষ হন, আরো 5টা পুরুষ রাস্তায় বসে আছে আর সবাই আপনার দিকে তাকায় আছে, এটা একটা বিব্রতকর। আর সেখানে যদি কোনো নারী থাকে তার জন্য সেটা আরো কষ্টকর, আরো বিব্রতকর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চোখ নিচে রাখো। অর্থাৎ রাস্তার লোককে বিরক্ত করা যাবে না। রাস্তায় কোনো খারাপ কিছু পড়ে থাকলে সেটাকে তুলে নিয়ে ফেলে দিতে হবে। এরকম অনেক কিছু আছে যেটা আমাদের সামাজিক জীবনের কালচার বা সংস্কৃতি, যেটা অনেক হাই, অনেক উচ্চ, অনেক উঁচু মাপের সংস্কৃতি। তো সাকাফাতুল মুসলিমিনা, হ্যাঁ, মুসলিমদের কালচার। সাকাফাতুন হচ্ছে কালচার। এইভাবে করে আপনাকে কোয়েশ্চেন হতে পারে, তো তখন আপনি উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ, কোনো অসুবিধা হবে না। আপনারা এগুলার আর সবাই পারেন আশা করি। এরপরে নাত মানত এবং হচ্ছে যে বদল মুবদাল, এগুলো সম্পর্কে একটু আপনারা বই থেকে পড়বেন। বই খুললে আমার মনে হয় না যে আপনাদের কোনো অসুবিধা হবে। আপনাদের কাছে যে 1 নম্বর বইটা আছে, এটার পৃষ্ঠা পৃষ্ঠা আপনি পড়ে যাবেন, আপনি সব কিছু বুঝবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কোনো কিছু আপনাকে আটকাবে না। ওকে, প্রশ্নের ধারণা তো দেওয়া হলো। এখন আপনাদের আর কোনো প্রশ্ন আছে কিনা বলেন, আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওস্তাদ, আমরা যে অ্যাসাইনমেন্ট গুলো দিয়েছিলাম জি, ওগুলো যদি আমরা ওটা একটু ভালো করে বুঝে বুঝে করার চেষ্টা করি তাহলে তো মোটামুটি অ্যান্সার হ্যাঁ দিতে হ্যাঁ পারবো। হ্যাঁ হ্যাঁ, আমি তো সেটাই প্রথম থেকে বলে আসছি যে অ্যাসাইনমেন্ট যিনি করবেন উনি ওনার ওনার কাছে সব সহজ হয়ে যাবে। হ্যাঁ, এবং অ্যাসাইনমেন্ট দেওয়াই হয়েছে ওই জন্য যে এর মধ্যে দিয়ে আপনারা লেখা শিখে যাবেন, প্রশ্নের ধরন শিখে যাবেন, ক্লাসে যা পড়ানো হয়েছে সেটা প্রয়োগ করতে পারবেন, এবং সেই সাথে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন নির্ভয়ে। এরকম এই সব কথা চিন্তা করেই অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তো যারা অ্যাসাইনমেন্ট করেছেন বা এখনো করতে পারেননি, ওনারা যদি করে ফেলেন তাহলে পরীক্ষাতে আপনি 100 মার্ক পাবেন ইনশাআল্লাহ।
এরপরে কিছু জিনিস তো থাকে যেটাকে আপনাকে একটু ভাবনার জায়গায় নিয়ে যাবে, যেটা আপনাকে আপনার মধ্যে ক্রিয়েটিভিটি তৈরি করবে, সেগুলো এরকমও কিছু থাকবে। সব তো আর একদম আপনার আগের মতো থাকে না। তবে নিয়ম এক, হ্যাঁ, ছোটকালে যেমন সংখ্যা বদলায় দিত টিচাররা অঙ্কের নিয়ম শিখিয়ে, ওভাবে হয়তো নিয়ম এক থাকবে, সংখ্যা বদলে যাবে। আচ্ছা ওস্তাদ, ওই যে আমাদের যে অ্যাসাইনমেন্ট গুলো দিয়েছিলাম, ওটার কি কোনো পার্সেন্টেজ থাকবে এখানে, না না নাকি না, ফাইনাল পরীক্ষা মানে ফাইনাল পরীক্ষায় ফাইনাল যা হবে পরীক্ষা, তাই? জি জি, ফাইনাল পরীক্ষায় যা হবে তাই। একটু আগের গুলো একটু যোগবিয়োগ করলে তো একটু স্বস্তি পাওয়া যেত। একদম পরীক্ষা মানে একটু ভয়ের কারণ হয়ে গেল। না না না, কোনো ভয়ের কারণ নাই। আপনাকে তৈরি করে নিয়ে আসা হয়েছে এই পর্যন্ত ওইসব অ্যাসাইনমেন্ট দিয়ে, কাজেই আপনাদের কোনো ভয় নাই ইনশাআল্লাহ। অ্যাকচুয়ালি আমরা তো ওই যে মানে ইঞ্জিনিয়ারিং পড়ার সময় তখন সেমিস্টারের অনেকখানি অংশ ওই হাফ ইয়ারলি পরীক্ষা, তারপরে ক্লাস অ্যাটেন্ডেন্স, অ্যাসাইনমেন্ট, ওগুলি দিয়ে কিছু কভার করা হইতো। তো এটাতেও যদি কিছু কভার করা হইতো তাহলে একটু ভালো হতো মনে হয়, আচ্ছা, টেনশনটা কম থাকতো আর কি। এইটা এটা এটা তো ইঞ্জিনিয়ারিং পড়া না, এবং এটা ইঞ্জিনিয়ারিং পড়ার থেকে অনেক সহজ। হ্যাঁ, অনেক সহজ, এই জন্য ইনশাআল্লাহ। আপনার ওই অত সুযোগ দেওয়া যাবে না আর কি। আচ্ছা, স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি এখানে এই যে এই পেজটা যেটা এখানে মুসলিমদের সংস্কৃতি, জি, মানে কোয়েশ্চেনটা যদি একটু বোঝার চেষ্টা করি, যে এই বাংলাটা থাকবে আর সাথে সাকাওয়াফাতু প্লাস আল মুসলিমিন এতটুকু থাকবে, বাকিটা আমাদের করতে হবে এই না না টাইপের আর কি। না না, বাংলা থাকবে না, আচ্ছা হয়তো এই বাংলা এই থাকবে না, শুধু এতটুকু থাকবে, এই যে এইটা থাকতে পারে, এইটা, এতটুকু থাকবে। এই যে এটা, হ্যাঁ, আচ্ছা এইভাবে থাকতে পারে। বুঝতে পেরেছি, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে নাউনের যে রূপান্তর গুলো, সেগুলো তো আপনারা সবাই জানেন আলহামদুলিল্লাহ। যেমন আমি যদি নিয়ে আসি একটা নাম, মুহাম্মাদুন, এটা কি মারফু মানসুব নাকি মাজরুর? মারফু। মারফু। এটার মানসুব কি হবে? মুহাম্মাদান। মুহাম্মাদান। ওকে, এটার মাজরুর কি হবে? মুহাম্মাদিন। মুহাম্মাদিন। জি। তাহলে এটা কয় রূপী? 3 এটা রুপি স্যার। 3 রুপি। গুড, এই তো, এই হচ্ছে আপনাদের, এগুলাই শিখাইছি আমি। এইবার এই সব প্রশ্নের উত্তরের সফলতার উপর নির্ভর করে আগামীর সেমিস্টার তৈরি হবে। তো এখন এই উত্তরগুলো দিতে পারলেই যথেষ্ট। এভাবে করেই প্রশ্ন সাজানো আছে, বা আমি আপনাদেরকে এগুলাই শিখাইছি। ভবিষ্যতে এগুলার উপর নির্ভর করে আরো আরো কিছু নিয়ম কানুন আসবে। আচ্ছা, এটা 3 রূপী একটা নাউন আপনারা চিনলেন। এরপরে আমি যদি আরেকটা নাম নিয়ে আসি, দেখেন, ওকে, এটা কি হবে সবাই পড়েন তো? ঈসা। ঈসা। আচ্ছা, এটা কি মারফু মানসুব মাজরুরের সবগুলো রূপই এক? হ্যাঁ, যেহেতু একই ঈসা, মাবনি একই। স্যার, এটা মাবনি। গুড এক গুড, রুপি। এই তো, মাশাআল্লাহ। তাহলে মারফু মানসুব মাজরুরে ঈসা, ঈসা ঈসা একই রকম থাকলো, এটা এক জি স্যার। রূপী মাবনি। আচ্ছা, এইবার আমি, এবার আমরা আরেকটা নাম নিয়ে আসি, আয়েশা। আচ্ছা, আয়েশাতে কি আমি তানবিন দিতে পারবো? আয়েশাতুন। না না স্যার, এটা ফিমেল নাম, এখানে তানবিন হবে না। গুড, আইশাতু। আয়েশাতু। এটা যদি মানসুব হয়? আইশাতা। গুড। এটা যদি মাজরুর হয়? সেম আইশাতা। জি এই স্যার। মাশাআল্লাহ। ওকে, এখন একটা সাধারণ কোয়েশ্চেন আপনাদের করি, মানে এটা এটা হচ্ছে যে আপনাদের পরিষ্কার থাকার জন্য, যে আয়েশা কেন মাজরুর হলেও জবর নিল, এর উত্তরটা কি দিব আমরা?
এটা স্যার দ্বিরূপী শব্দ, এ কারণে এটা ইয়ে হচ্ছে আর কি, জবর নিচে মাজরুরে গিয়ে। হ্যাঁ, দ্বিরূপী শব্দ, সে মাজরুরে যে জের নেয় না, জবর নেয়। জবর নেই, গুড, বিকল্প ইয়ে আর কি স্যার। বিকল্প আলামত। আচ্ছা, মাশাআল্লাহ। এটা আরেকটা এক্সপ্লেনেশন হচ্ছে যে যে সকল নাউন তানমিন নেয় না হ্যাঁ তারা মাজরুরে জের না নিয়ে হ্যাঁ, জবর নেয়। এক্সিলেন্ট এক্সিলেন্ট, মাশাআল্লাহ। এই তো, এটা দারুণ। এটা এক ধরনের কোয়েশ্চেন গেল। আচ্ছা, তারপরে আমি আরো কয়েকটা একটু নিয়ে আসি আপনাদের সুবিধার্থে, যেন আপনারা বুঝতে পারেন। আচ্ছা, লক্ষ্য করুন, এরপরে আর একটা সেন্টেন্স আমি নিয়ে আসি। এই সেন্টেন্সটা হচ্ছে হাদা আচ্ছা, এই সেন্টেন্সটা একজন পড়েন। হাযিহি মাদিনাতুন কাবিরাতুন। হাজিহি মাদিনাতুন কাবীরাতুন, এটার অর্থ কি হবে? এটি একটি বড় শহর। মাশাআল্লাহ, এটি একটি বড় শহর। আচ্ছা, আমি আগেও আপনাদেরকে বলেছি, আবারও বলি, মদিনা যেটা আমরা বলি, মদিনা মানেই হচ্ছে সিটি, শহর। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়েছিলেন, এজন্য ওই জায়গাটাকে বলা হয় মাদিনাতুর রসুলি, রসুলের শহর। তো ওই মাদিনাতুর রসুলি থেকে এটা আরো সহজ করে মাদিনা বলা হয়। এটার আরো নাম আছে মাদিনাতুন মুনাওয়ারাতুন, আলোকিত শহর। আমি শব্দটা নিয়ে আসি আপনাদের সামনে। মাদিনাতুন মানে শহর, মুনাওয়ারাতুন মানে হচ্ছে আলোকিত। তাহলে মাদিনাতুন মুনাওয়ারাতুন মানে আলোকিত শহর। মদিনার পূর্বের নাম হচ্ছে তয়বা। ইয়াসরিব। নাত মানত কিনা মাদিনাতুল জি জি, মুনাওয়ারা না জি জি, নাত মানত। তয়বাতু। আলোকিত শহর। হ্যাঁ, ইয়াসরিব। ইয়াসরিব, এগুলো হচ্ছে মদিনার আসল নাম ছিল। আপনারা যদি মদিনাতে যান, দেখবেন এখনো অনেক জায়গায় তয়বা শব্দটা লেখা আছে। হুম, তয়বাটা খুব চলে আর কি ওইখানে নামটা। অনেক হোটেলের নামের সাথেও দেখেছি তয়বা। আচ্ছা, স্যার তো এবার মার্কেটও আছে একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তয়বা মার্কেট আছে না? আচ্ছা, তো তয়বাটা হচ্ছে তার প্রাচীন নাম বা পূর্বের নাম। এখন আমরা উপরের সেন্টেন্সটাতে আসি। হাজিহি মাদিনাতুন কাবীরাতুন, এইটার যদি ডিপেন্ডেন্সি গ্রাফ হয়, তাহলে আমরা কিভাবে করব? কেউ একজন করেন তো দেখি। মাদিনাতুল আহ, স্যার হাযি হচ্ছে মুবতাদা, গুড। হাজিহি মুবতাদা। আর মাদিনাতুন হচ্ছে খবর। গুড গুড গুড। আর মাদিনাতুন হচ্ছে খবর। আচ্ছা, এবং মাদিনাতুন কাবীরাতুনের সাথে রিলেশন কি? মাদিনাতুন নাত স্যার মানত নাত মানত না, হ্যাঁ, একটা একটা করে বলেন, মাদিনাতুন কি হবে? মাদিনাতুন স্যার মানব। মানত মানউত। গুড। আর কাবীরাতুন? নাত নাম। এক্সিলেন্ট, এই তো। নাত কখনো খবর হতে পারে। না, গুড, সুন্দর।
এই তো এইটা এই ডিপেন্ডেন্সি গ্রাফটা হয়ে গেল। এখন এইখানে যদি মুদাফ মুদাফ ইলাইহি থাকতে পারে, এইখানে মুবতাদা খবর থাকতে পারে, এইখানে জার মাজরুর থাকতে পারে, বদল মুবদল থাকতে পারে, এটা থাকতে পারে। তো ওইভাবে করে আপনারা আপনাদের যে ডিপেন্ডেন্সি গ্রাফ আছে এটা করে ফেলবেন, সহজ হবে ইনশাআল্লাহ, আপনাদের অসুবিধা হবে না। স্যার আচ্ছা তো প্রশ্নের নমুনার মধ্যে স্যার বলছেন 2-3 জায়গায় বলছেন যে ডিপেন্ডেন্সি গ্রাফ হবে। জি, এখন সবগুলা কি একই টাইপের না না ডিপেন্ডেন্সি না, গ্রাফ নাকি আলাদা আলাদা? আলাদা হবে, আলাদা আলাদা হবে, হ্যাঁ। তাহলে স্যার মানে আলাদা আলাদা হলেও ধরেন প্রত্যেকটার মধ্যে কি আমাকে ওই মুবতাদা খবর দেখাইতে হবে যে নমিনাল সেন্টেন্স এরকম কি না? যদি যদি সেন্টেন্সটা পুরোপুরি থাকে তাহলে তো মুক্তদা খবর থাকলে দেখাতে হবে। হ্যাঁ, তবে আমরা একটু সহজ করে যদি বলি, আপনাদের যেগুলো আমরা শিখিয়েছি সাধারণত, হ্যাঁ, জি স্যার। আমাদের প্রতিটা সেন্টেন্সে মুবতাদা থাকবে, স্যার খবর থাকবে, এর সাথে কোনোটাতে থাকবে জার জার মাজরুর মাজরুর। মোদাবেলাই জি গুড স্যার। গুড, হ্যাঁ, জার মাজরুর, এই তো আপনি বুঝতে পারছেন। হ্যাঁ, জার মাজরুর থাকবে কোনোটাতে, কোনোটাতে জি থাকবে স্যার। মুদাফ ইলাইহি মুদাফ, হ্যাঁ। স্যার, জি স্যার। হ্যাঁ, এর এর মানে হচ্ছে স্যার প্রতিটার মধ্যে কিন্তু মানে all sentence will be the আপনার nominal sentences. জি জি, আমরা তো নমিনাল সেন্টেন্সই আপনাদের শিখিয়েছি, জি অন্য স্যার, জি কিছু জি শিখাইনি, সুতরাং অন্য কিছু এখন আনার তো প্রশ্নই আসে না। রাইট জি স্যার। কিন্তু প্রতিটা যে সেন্টেন্সে একটু আলাদা আলাদা থাকবে যেন আপনারা চিনে বুঝে উঠতে পারেন বা হ্যাঁ প্র্যাকটিসটা থাকে, সেজন্য এই সব। তারপরে নাত মানুতও থাকবে, বদল মুবদলও থাকবে, হ্যাঁ। জি স্যার। স্যার আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। স্যার এই আজকের ক্লাসের রেকর্ডিংটা তো থাকবে স্যার আমাদের পরীক্ষার আগ পর্যন্ত স্যার, সো দ্যাট আবার আহ, শুনে আবার প্রিপারেশন নিতে পারি। ঠিক আছে, থাকবে, কোনো অসুবিধা নাই। তার কারণে হয় কি স্যার, ওই ভুলে যাই মানে না, আপনারা তো ঠিক আপনি তো আছে, জানেন জি জি, বারবার ঠিক একই আছে, কথা অসুবিধা নাই। বলতে ইচ্ছে করে না, বাট এত আনন্দ নিয়ে শিখছি, শিখেছি, তুমি জি জি, ভুলে গেলে আবার রিভিশনটা দেওয়া না হয় না। ইনশাআল্লাহ ভুলবেন না, আল্লাহ সহজ করে দেখ, আপনাদের জন্য দোয়া করি, আপনারা নিজেরাও করবেন। আল্লাহর কাছে চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরান না, হ্যাঁ। আপনি, রাইট স্যার, আমরা অনেক অনেক শুকরিয়া স্যার। হিসাব করে যদি মানে দেখি, আমাদের জীবনের সবকিছু এই পর্যন্ত আমরা এসেছি, অপূর্ণতা থাকলেও সময়ের সাথে সাথে সেটা ঠিক হয়ে যায়। যেমন শেখার যেমন আগ্রহ আছে, জি জি, আনন্দও পাচ্ছি, অনেক ইমপ্রুভমেন্ট হচ্ছে, কিন্তু জি সমস্ত জিনিসগুলো অমূলক হয়ে যায় যখন পরীক্ষার প্রশ্নটা পেয়ে যাই, পাচ্ছি না, তখন খুব কষ্ট লাগে। আবার যখন মিলিয়ে দেখি স্যার যে আল্লাহ এত সহজ জিনিসটা পারলাম না বা ছুটে গেল, তখন আসলে খুব কষ্ট লাগে আর কি। অসুবিধা নাই, সব না পারার পিছনে সফলতা থাকে। দোয়া করবেন স্যার, জি ইনশাল্লাহ। অবশ্যই। জি, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার। আসসালাম রাহমাতুল্লাহ। আচ্ছা, তারপরে স্যার আমি, স্যার জি প্লিজ, জি গত ক্লাসে আপনি স্যার কাইন্ডলি একটু স্যার বলেছিলেন যে কিছু কিছু বলছিলেন যে কিছু কিছু জিনিস খবর হবে না, কোনটা কোনটা খবর হবে না, আবার জি কিছু কিছু বলছিলেন মুবতাদা হবে না, জি মানে ডিপেন্ডেন্সি গ্রাফের বেলায়। জি এটা জি কি জি, কাইন্ডলি আজকে আবার একটু বলবেন স্যার? ওই শিওর দিন তো নোট করতে পারেন, তো এটা শিওর হলে শিওর। কি হয়? আবার কিছু কিছু স্যার জয়েন্ট সেন্টেন্সে আপনার হয়, যেমন খবর হয় জয়েন্ট সেন্টেন্সে কোনটা কোনটা মিলে। এটা যদি কাইন্ডলি একটু নোট করায় শিওর দেন। শিওর শিওর, অবশ্যই। জয়েন্ট সেন্টেন্স শুধুমাত্র জার মাজরুর, ঠিক আছে, ও আচ্ছা, জি স্যার। শুধুমাত্র জার মাজরুর। জি আচ্ছা, স্যার। আমি নিয়ে আসছি। দেখেন, এখানে একটা জিনিস আমরা এখনো শিখিনি, সেটা হচ্ছে যে অবজেক্ট। অবজেক্ট এখন আমাদের পড়ার মধ্যে আসেনি, এজন্য আমি অবজেক্টটাকে ঢেকে দিচ্ছি, হ্যাঁ। এই অবজেক্ট যখন আসবে তখন আমরা এটা শুধু করে নেব। প্রিপজিশনাল ফ্রেজ বা যেটাকে আমরা জার মাজরুর বলি, সেটা সাবজেক্ট হবে না, সেটাকে আমরা সাবজেক্ট বলবো না, এটা খবর হতে পারে, হ্যাঁ। এই একটা হচ্ছে যে জয়েন একসাথে এসে তারা খবর হয়। আর বাকি সবগুলোই সিঙ্গেল হবে, যেমন মুদাফ ইলাইহি সাবজেক্টও হবে না, প্রেডিকেটও হবে না, মানে মুবতাদা খবর কিছুই হবে না। মুদাফ খবর হতে পারে,
মুদাফ সাবজেক্টও হতে পারে, হ্যাঁ, মানে বাক্যের গঠন অনুযায়ী। আচ্ছা, অ্যাডজেক্টিভ সাবজেক্ট বা প্রেডিকেট কিছুই হবে না, এবং বদল যেটা ওইটাও সাবজেক্ট বা প্রেডিকেট হবে না। জি খুব স্যার। সহজ। হুম। থাকবে? থাকবে। আচ্ছা, এরপরে আমি পরের পৃষ্ঠাতে যাই। এখানে গত ক্লাসে দেখিয়েছিলাম, আবারও বলি, এখানে জার মাজরুর এই যে আমরা নিয়ে আসছি একটা, এবং জার মাজরুর কখনো মুবতাদা হবে না। এটা আমরা খবর হতে পারে, কিন্তু মুবতাদা হবে না। Yes, আচ্ছা, sir. এরপরে বাইতুল্লাহি, এখানে মুদাফ আছে, মুদাফ ইলাইহি আছে। মুদাফ ইলাইহি যেটা, এটাও মুবতাদা, খবর হবে না। আচ্ছা, তারপরে বাইতুন কাবিরুন, মানত নাত বা নাত মানত আছে, নাত যেটা ওইটাও মুবতাদা হবে না, খবর হবে না। আচ্ছা, হাজিহিল মাদ্রাসাতু বা এই ধরনের প্যাটার্ন যেটা আসবে, ইশারা সূচক সর্বনামের পরে আলিফলাম যুক্ত নাউন, এটা যে আলিফলাম যুক্ত নাউন যেটা, ওইটাকে আমরা বদল বলছি, এটাও মুবতাদা বা খবর হবে না। এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্সি গ্রাফের নিয়ম। আচ্ছা, এরপরে মাদির 10টা ক্রিয়া একজন বলেন আমাকে, নাসারা দিয়ে বলেন একজন, প্লিজ। কে বলতে পারবেন? আমি চেষ্টা করতে পারি আর কি হ্যাঁ হ্যাঁ, একটু। প্লিজ প্লিজ। নাসারা, এক মিনিট। নাসার আহ, নাসারা, এটা হচ্ছে আহ, সে সাহায্য সাহায্য করেছে, সাহায্য করেছে, না না হ্যাঁ, সে করেছে, হ্যাঁ, সাহায্য করেছে। গুড। নাসারু, হুম, তুমি সাহায্য, তারা সাহায্য করেছে, পুরুষ, পুরুষ। গুড। আহ নাসারাত, হুম, নাসারাত হচ্ছে সে মহিলা সাহায্য করেছে। গুড। নাসারান, নাসারাত, না, নাসারনা, 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 আহ তুমি মহিলা সাহায্য করেছো। তুমি মহিলা সাহায্য, তোমরা, সরি, তারা মহিলা, তারা তারা, তারা মহিলা সাহায্য করেছে। আচ্ছা, নাসারতা, নাসারতা, তুমি পুরুষ সাহায্য করেছো। হুম, নাসারতি, আহ তুমি পুরুষ সাহায্য করেছে। হুম। তুমি মহিলা, নাসারতি হলে তুমি মহিলা। তুমি মহিলা সাহায্য করেছো। আচ্ছা, নাসারতুম, তোমরা পুরুষ সাহায্য করেছিলে। হুম, নাসারতুন্না, হুম, তোমরা মহিলা সাহায্য করেছিলে। হুম, আর নাসারতু, আমি সাহায্য করেছিলাম। হুম। নাসারনা, আমরা সাহায্য করেছিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো। এভাবে অর্থ সহ আপনাদের লিখতে হবে যদি আসে, হ্যাঁ। আরবিটাও লিখবেন, অর্থটাও লিখবেন পৃষ্ঠাতে। আচ্ছা, আর একজন বলেন তো আমাকে। নাসারনা, জি প্লিজ, একটা দিয়ে বলেন, কাফারা দিয়ে বলেন আপনি। কাফারা, জি কেউ একজন বলেন সাহস করে। স্যার কাফারা, হ্যাঁ, অর্থ বলেন। কাফারু, স্যার কাফারা অর্থ? কাফারু। কাফারা মানে স্যার কাফের না, হওয়া আর কি সে স্যার। অস্বীকার করেছে।
আচ্ছা, সে অস্বীকার করেছে, বা জি সে স্যার। কুফরি করেছে, হ্যাঁ। সে কুফরি করে, সে অস্বীকার করেছে, জি স্যার। কাফারু মানে তারাও অস্বীকার করেছে। হুম। কাফারাত সে অস্বীকার করেছে, মহিলা। গুড, কাফার না তারা অস্বীকার করেছে, মহিলা। গুড, তারপর কাফার তা তুমি অস্বীকার করেছো, পুরুষ। হুম, কাফার তি তুমি অস্বীকার করেছো, মহিলা। হুম, কাফার তুম তোমরা অস্বীকার করেছো, মহিলা। কাফার তুন পুরুষ, সরি পুরুষ। আর কাফার তুন্না তোমরা অস্বীকার করেছো, মহিলা। হুম, কাফার তু হুম। আমি অস্বীকার করেছি, কাফার না আমরা অস্বীকার করেছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভেরি গুড। আচ্ছা, আমি আপনাদেরকে একটা অ্যাপের লিংক দিব, অ্যান্ড্রয়েড অ্যাপ, এবং ওইটা হচ্ছে যে চাইলে আইফোনেও আপনারা ইনস্টল করতে পারবেন। আমি দুইটার লিংকই দিয়ে দিব, অনেকের আইফোন থাকে। তো ওইটা দিয়ে আপনারা কিভাবে শব্দের অর্থ বের করবেন সেটাও আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে, এবং শব্দ সম্পর্কে আপনাদের যত আইডিয়া হবে আপনারা তত জ্ঞানী হতে পারবেন। মানে শব্দ খুবই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে যে জ্ঞানের একটা বড় অংশ। যেমন আমি আপনাকে যদি বলি কা ফা র, কাফারা মানে যেমন অস্বীকার করা, কাফারা মানে হচ্ছে ঢেকে রাখা, লুকিয়ে রাখা, মানে অর্থটা মিল আছে দেখবেন। যেমন আপনি যদি ঈমানকে লুকিয়ে রাখেন, আপনার বিশ্বাসকে লুকিয়ে রাখেন, এটাও এটা হচ্ছে ওই ধরনের অর্থ থেকেই আসছে। আর কাফির হচ্ছে এটার অ্যাক্টিভ পার্টিসিপল, মানে ড্রাইভ থেকে যেভাবে ড্রাইভার, কাফারা থেকে সেভাবে কাফির। আমি লেখা দেখাই। কাফারা থেকে কাফিরুন, মানে অস্বীকারী। তাহলে এখন আমার সাথে লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম বলেন তো, নাসারা থেকে কি হবে ঠিক একই প্যাটার্নে? নাসারা নাসিরুন। নাসিরুন, ঠিক আছে। নাসিরুন, তাহলে জি স্যার। নাসিরুন অর্থ কি হবে? নাসিরুন মানে স্যার সাহায্য করা। না, দেখেন, নাসার কাফারা মানে অস্বীকার করা, সেখান থেকে কাফিরুন মানে অস্বীকারী। তাহলে জি স্যার, নাসরা মানে যদি হয় সাহায্য করা, তাহলে নাসিরুন অর্থ কি হবে? সাহায্যকর্তা আর কি স্যার, যে বা সাহায্য করবে, সাহায্যকারী, সাহায্যকারী, ঠিক আছে। সাহায্যকারী। অনেক মানুষের নাম আছে না নাসির, জি স্যার, এই নাসির মানে হচ্ছে সাহায্যকারী, হ্যাঁ। রাইট আচ্ছা, স্যার। এই নাসিরের বহুবচন হচ্ছে আনসারুন। নাসিরের বহুবচন কি? আনসার। আনসারুন, অনেক মানুষের নাম আছে আনসার, ওটা জি হচ্ছে স্যার, প্লুরাল, সাহায্যকারীগণ, ঠিক আছে। জি জি স্যার। নাসিরের বহুবচন হচ্ছে আনসার। এই আনসার, নাসির, এগুলো আমাদের পরিচিত শব্দ, এজন্য নিয়ে আসলাম আপনাদের সামনে। আনসার বাহিনী যেটা, এটার নামও সম্ভবত ওই অর্থেই, সাহায্যকারী, সাহায্যকারী, জি স্যার। এই অর্থেই হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাহাবা ছিলেন, যারা মদিনাতে ছিলেন, মক্কা থেকে হিজরত করে মদিনাতে আসার পরে যে সমস্ত সাহাবীরা মক্কার সাহাবীদেরকে আশ্রয় দিয়েছেন, সাহায্য করেছেন, তাদেরকে আনসার সাহাবী বলা হয়। আর যে সমস্ত সাহাবী মক্কা থেকে মদিনায় গিয়েছেন, তাদেরকে মুহাজির সাহাবী বলা হয়, হ্যাঁ। মুহাজির মানে হিজরতকারী, আর আনসার মানে হচ্ছে সাহায্যকারী, রাইট স্যার। ঠিক আছে। আচ্ছা, ওইগুলো নিয়ে আমরা আস্তে আস্তে জানবো। তাহলে দেখেন, পারা যাবে না এগুলো, আমরা যদিও এখন আমাদের না, ইনশাআল্লাহ, সামনে জি স্যার। শিখবো। তাহলে দেখেন আরেকটা দিয়ে করি। সব সময় এইগুলো আমরা যে 100টা পেয়েছি তার সব প্যাটার্নই এরকম, ঠিক আছে। আচ্ছা দেখেন, আহ কোনটা দিয়ে আপনাদের পরিচিত হবে সেটা নিয়ে আসি আমি একটু। আপনারা বলেন কয়েকটা যেটা আপনাদের পরিচিত হবে, মানে প্রথমে রুটটা বলেন, সেখান থেকে আমরা অ্যাক্টিভ পার্টিসিপেলটা বের করব। কেউ একজন বলেন যে এটা আমাদের পরিচিত লাগবে। স্যার কাটাবা। গুড।
কাতাবা থেকে কি হবে বলেন তো, বলেন। এই আবার থেকে হ্যাঁ, অ্যাক্টিভ পার্টিসিপল। কাতিবুন, হ্যাঁ, এটার কাতিবুন। এটার অর্থ কি হবে? মানে লেখক লেখক। স্যার, গুড। লেখকগণ। কাতাবা থেকে কাতিবুন, লেখক। হুম, কাতাবা মানে লেখা, কাতিবুন মানে হচ্ছে লেখক। এই তো, এগুলো আমরা পড়বো, এখনই আপনাদের সময় না, সামনে আপনাদের সময় আছে, আমি শুধু দেখাচ্ছি যে সহজ আছে। এরপরে হচ্ছে যে আমি আরেকটা বলি, আরেকটা আপনারাই বলেন যেটা থেকে আপনাদের সহজ হবে। উস্তাদ খলাকা। হ্যাঁ, মাশাআল্লাহ, গুড, যেটা আমরা প্রচুর পড়ি। খলাক, এখান থেকে বলেন লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম। খলিকুন। গুড। আল্লাহ খালিকুন, আমরা বলি আল্লাহ আমাদের খালিক। হ্যাঁ, আল্লাহ আমাদের খালিক, সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা, জি। তাহলে খলাকা সৃষ্টি করা, সেখান থেকে খালিকুন সৃষ্টিকারী। আচ্ছা, তারপরে আমরা আরেকটা পড়েছি বা আমরা জানি, দরাবা একটা ছিল, দরাবা আপনি দরাবা শিখিয়েছিলেন। থেকে তো দরিবুন, হ্যাঁ, দরাবা, সেখান থেকে দরিবুন। না, আমরা চাচ্ছি যেগুলো আমাদের পরিচিত। আচ্ছা, এবার দেখেন একটা আমরা আছে রজাক, এখান থেকে কি হবে? রাজিকুন। গুড, রজিকুন। আচ্ছা, রিজিক। আমরা আরেকটা নাম বলি আল্লাহর, সেটা হচ্ছে রজ্জাকুন। হ্যাঁ, আচ্ছা, জি স্যার। রজ্জাকুন হচ্ছে মানে চরম মাত্রার রিজিক দাতা। হ্যাঁ, এই ধরনের অর্থ প্রকাশ করে, মানে যিনি আসলে সবকিছুই দেন আমাদের, সবকিছুই দেন, তাকে আর কি আরো চরম ভাবে রজিকুন থেকেও শক্তিশালী বিষয়টা হচ্ছে রজ্জাকুন। অনেকের নাম হয় আব্দুর রাজ্জাক, হ্যাঁ, রিজিক দাতার গোলাম। তো এভাবে করে অনেক শব্দ তৈরি করা যায়, আমরা সিস্টেম আপনাদেরকে শিখিয়ে দিব। যদিও সেই সময়টা আপনাদের এখনো আসেনি, তখন দেখবেন যে আপনারা অনেক আরবি নিজেরা তৈরি করতে পারছেন ইনশাআল্লাহ। হ্যাঁ? আচ্ছা, তো আমরা একটা 10 মিনিটের ব্রেকে যাই, ফিরে আসবো ইনশাআল্লাহ, তারপরে বাকিটা ক্লাস করব। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমি আপনাদেরকে একটা অ্যাপের কথা বলেছি, সম্ভবত আপনাদের গ্রুপের আগে দেওয়া হয়েছে কিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান ছিলেন ডক্টর ফজলুর রহমান স্যার। খুবই জ্ঞানী মানুষ উনি, এবং উনি ডিকশনারির উপরে ওনার পিএইচডি করা। তো ওনার একটা ডিকশনারি আছে, ওনার অনেক রকম আরবি ভাষা শেখার বিষয় আছে। সেগুলো আমরা আস্তে আস্তে আপনাদের সাথে সেগুলোর পরিচিত করাবো, সেগুলোর সাথে যখন যেটার ধরনের যোগ্যতা আমাদের হবে। তো একটা অ্যাপ আছে, এটা হচ্ছে আল ওয়াফি। এই অ্যাপটা অ্যাজ এ স্টুডেন্ট অফ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ আমাদের প্রয়োজন, কাছে থাকলে আমাদের সুবিধা হবে। এবং আরবি কিবোর্ডের জন্য বলেছিলাম আপনাদেরকে, অনেকে নামিয়েছিলেন দেখেছি। তো বাকিরাও একটু আরবি কিবোর্ড ইনস্টল করে ফেলবেন। সেই সাথে এই অ্যাপটা আপনারা নামিয়ে নেবেন, রাখবেন আপনাদের কাছে। এটা হচ্ছে আল ওয়াফি। হ্যাঁ, আল ওয়াফি খুবই প্রয়োজনীয় একটা বিষয়। কিভাবে এটা চালাতে হয় এটা আপনাদেরকে আমরা জানিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমাদের আরো একটা জিনিস প্রয়োজন হবে, সেটা হচ্ছে ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে এটাতে আসা যায় রিভার্সো। রিভার্সো এটা আমাদের প্রয়োজন হবে। আমি আপনাদেরকে লিংকটা দিয়ে দিব। রিভার্সোটা হচ্ছে ফোনে ইনস্টল করতে গেলে আমি দেখেছি ওরা চার্জ করে, তো উম, আহ, মাসে বেশ বড় একটা টাকা। ল্যাপটপ থেকে এটা চালানো যায় সহজে, আবার ফোন থেকেও হয়তো যায়। আমি আর ট্রাই করিনি, ল্যাপটপ থেকে আমি আমার প্রয়োজনটা এখানে ব্যবহার করি। এগুলো আপনাদেরকে কিভাবে ব্যবহার করতে হয় শিখিয়ে দেওয়ার পরে দেখবেন যে আপনাদের খুব কাজে লাগে এবং আপনারা এটাতে খুব উপকৃত হচ্ছেন। তাহলে আমাদের একটা হচ্ছে আল ওয়াফি, 2 নাম্বারটা হচ্ছে মাশাআল্লাহ। ওকে, হ্যাঁ। আচ্ছা, লাবিব ইমাম ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। উনি দুইটাই দিয়ে দিয়েছেন, আপনাদেরকে আপনারা দেখতে পাবেন গ্রুপে। তো আল ওয়াফি, রিভার্সো, আরেকটি বিষয় আছে, আরেকটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে কর্পাস কোরআন। হ্যাঁ, ইউ ইউ আর এস। আচ্ছা, সরি, CORPUS, corpuskoran.com। এই যে এখানে আছে, আমি এই দুইটারই লিংক আপনাদেরকে দিয়ে দিব। তাহলে আমাদের লাগবে হচ্ছে আল ওয়াফি ভবিষ্যতের জন্য, এখন না, আগামীতে ইনশাআল্লাহ। আমাদের লাগবে রিভার্সো, আর আমাদের লাগবে হচ্ছে কর্পাস। এগুলো আমাদের পড়াশোনার জন্য, রেফারেন্সের জন্য খুব খুব উপকার করবে এবং কাজে আসবে। তো এইটা কিভাবে চালাতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিব, এবং দারুণ জিনিস, খুবই সুন্দর জিনিস। আপনারা মানে যা চাইবেন সবই এখানে পাবেন। যেমন আমি আপনাদেরকে একটা দেখাই, এখানে একটা অপশন আছে কোরআন ডিকশনারি। এখানে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত প্রতিটা অক্ষর আছে। এখন আপনি এখানে যে কোনো একটা অক্ষরে ক্লিক করলেই এই শিন দিয়ে যত ধরনের শব্দ আছে সবকিছুকে আপনি সার্চ করতে পারবেন রুট দিয়ে, এই যে এখান থেকে। এবং সেটা কোরআনুল কারিমের কোন আয়াতে আছে, কতবার আছে। এবার প্রতিটা শব্দে ক্লিক করলে সেখানে নিয়ে যাবে, তার রুটে নিয়ে যাবে, মানে খুব সুন্দর একটা বিষয়, কোন সূরাতে আছে।
এবং এখানে ইংরেজিতে অনেক রকম অনুবাদ আছে প্রতিটা আয়াতের সাথে। তারপরে হচ্ছে ডিপেন্ডেন্সি গ্রাফের একটা বড় সংগ্রহ এখানে আছে কোরআনুল কারীমের প্রায় সমস্ত সূরার, মানে সমস্ত বলতে সব না, বেশ কিছু সূরার মানে মোটামুটি আছে প্রতিটা আয়াতের। তো এগুলো আপনাদেরকে খুব হেল্প করবে পড়াশোনা করতে। তারপরে ওয়ার্ড বাই ওয়ার্ড আছে যেগুলোর মধ্যে খুবই উপকৃত অনেক ইনফরমেশন আছে। এগুলো আপনারা কিভাবে চালাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। রিভার্সোতে আপনি যে কোনো একটা রুট দিবেন, যেমন আমি যদি নাসারা দেই, নুন সদ র, নাসারা দিয়ে ক্লিক করার সাথে সাথে আমাকে এখানে নাসারার পুরো প্যাটার্নটা দিয়ে দিবে ওরা। আমি দেখাই আপনাদেরকে। এই যে আমি নাসারাতে ক্লিক করার সাথে সাথেই নাসারা দিয়ে ওরা আমার সমস্ত যে প্যাটার্ন গুলো আছে তার সাথে সাথে উচ্চারণও আপনি শুনতে পারবেন এখানে ক্লিক করলে। এই যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি একটু শব্দটা দিয়ে দিই। শেয়ার কম্পিউটার সাউন্ড, সরি। আচ্ছা, একটু বলবেন তো শুনতে পাচ্ছেন কিনা? نصرتن تنصرن نصرنا আপনারা কি কম্পিউটারের সাউন্ডটা শুনতে পাচ্ছেন? আরবিতে যে উচ্চারণটা হচ্ছে। শোনা যাচ্ছে স্যার। نصرت হ্যাঁ, نصرتم এখানে সব কিছু পাবেন, মানে এক নাসারা দিয়ে যত কিছু আসছে সব কিছু আপনি এখানে পাবেন। এভাবে করে সব কিছুই থাকবে এবং এগুলো ধাপে ধাপে যখন আমরা বুঝবো, মাদি মুদারি, এবারে আরো একটা আছে আদেশ নিষেধ, তখন এগুলো আপনাদেরকে খুবই খুবই উপকৃত করবে। হ্যাঁ, আমরা এগুলো আপনাদেরকে শিখিয়ে দেবো কিভাবে চালাতে হয়। যাদের বেশি আগ্রহ আছে তারা তো খুব দ্রুতই শিখে নিতে পারবেন, আর যারা একটু লুকাবেন বা শিখতে কম চাইবেন তারা হয়তো পিছিয়ে যাবেন। এজন্য আপনারা একটু কাইন্ডলি নিজেরা একটু আগ্রহ বেশি করবেন, তাহলে এটা আমরা আরো বেশি বেশি আপনাদের ক্লাসের মধ্যে নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আপনাদের আর কোনো প্রশ্ন যদি থাকে আপনারা বলবেন প্লিজ। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, জি প্লিজ। স্যার আমরা এই মাদির ক্ষেত্রে তো দেখলাম স্যার মাদির 10টা ক্রিয়া। হুম। স্যার মুদারির ক্ষেত্রে কি আমরা ভাগ যদি আসে ভাগ করে দেখাবো স্যার, যে গ্রুপ 1 2 3? যেভাবে আপনাকে প্রশ্ন করবে ওইভাবে বলবেন, তবে প্রশ্নের প্যাটার্ন দেখার পরে আপনি বুঝতে পারবেন যে আপনাকে কিভাবে করতে হবে। হ্যাঁ, অসুবিধা নেই, স্যার সহজ আছে। স্যার বুঝতে পেরেছি স্যার। থ্যাংক ইউ স্যার। জি, অনেক ধন্যবাদ আপনাকেও। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনাদের আরো প্রশ্ন থাকলে আপনারা করবেন প্লিজ। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আমাদের পরীক্ষার টাইম শিডিউল যেটা দিয়েছে ওটাই তো ঠিক আছে জি স্যার, শনিবার জি রাতে জি ওইটা স্যার। জি, আপনারা আগে যেভাবে পরীক্ষা দিয়েছেন ঠিক ওইভাবেই 15 মিনিট আগে আপনাদের গ্রুপে একটা লিংক দেওয়া হবে, সেই লিংকে আপনারা সবাই জয়েন করবেন এবং ওইখানে আপনারা সুন্দর করে প্রশ্নগুলো সাজানো পাবেন। ওইভাবেই আপনারা প্রশ্নটা পাবেন, ওইভাবে উত্তর দিবেন এবং সেভাবে করে করে আপনারা আপলোড করবেন। তাহলে আপনারা খুব সহজেই আপনাদের প্রশ্নের উত্তরের যে ফলাফলটা আছে, রেজাল্ট, এটা খুব দ্রুত পেয়ে যাবেন। আমাকে একটু হেল্প করবেন এবং আপনারা অলরেডি জানেন কিভাবে করতে হয়। তারপরে যদি ভুলে যেয়ে থাকেন তাহলে আমাকে জানাবেন, আমি ইনশাআল্লাহ আবার মনে করিয়ে দেব। আর স্যার গত সপ্তাহে যে ক্লাসটা ওটা কি স্যার রেকর্ডেড কি স্যার হয়েছিল স্যার? লাস্ট ক্লাসটা, স্যার স্যার হ্যাঁ হ্যাঁ, ওটা আপলোড হয়নি, দুটো একসাথে আমরা আপলোড করে দিব ইনশাআল্লাহ। স্যার ঠিক আছে স্যার, না গত ক্লাসটা স্যার ঠিক মতো করতে পারিনি স্যার, ওই জন্য আর কি। ঠিক আছে, জি স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার রহমতুল্লাহ। মিড টার্ম পরীক্ষায় স্যার আমাদেরকে টাইম একটু বেশি দিয়েছিলেন স্যার।
এবার কি স্যার মানে এবার তো ওরকম ইয়ে আছে 2 নাকি ঘন্টা সময় দেওয়া হয়েছে, 2 স্যার? ঘন্টা লাগবে না আপনাদের যেটা দেওয়া হয়েছে। তো এই 2 ঘন্টার মধ্যে আপনারা লিখে আপলোড করে দিবেন। এবার কিন্তু সময়ের ব্যাপারে আমরা একটু শক্ত হব, মানে 2 ঘন্টার স্যার পরে আমরা হচ্ছে একসেপ্ট করব না, কারণ যেটা প্রশ্নটা আসছে এটা সহজ। 1 ঘন্টা বা 1 ঘন্টা 10 মিনিট, আমি যদি সর্বোচ্চ ধরি 1.5 ঘন্টায় আপনারা লিখতে পারবেন। আধা ঘন্টা থাকলেও আপনাদের আপলোড করার জন্য ধীরে সুস্থে আপনারা আপলোড করতে পারবেন, কিন্তু সময়ের বাইরে আপনারা যাবেন না প্লিজ। স্যার বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ স্যার। জি, আপনাকেও ধন্যবাদ। আপনাদের আর কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, রহমতুল্লাহ। জি, একটা স্যাম্পল একটা কোশ্চেন দিবেন বলছিলেন স্যার। হ্যাঁ হ্যাঁ, দিব তো, ওইটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা পেলে আমি পাঠাই দিব, অবশ্যই আমি খুঁজতেছি। হ্যাঁ, ইনশাআল্লাহ স্যার। জি আর স্যার ওই যে কোশ্চেনে যেভাবে আমরা ওই স্ক্রিনে দেখবো এবং ইয়ে করব, ওই আপলোড করব, ওইটা একটু কাইন্ডলি আবার যদি একটু বলতেন। তো অনেক আগে দিছি তো স্যার, ওটা আবার ভুলে গেছি কিভাবে কি করছিলাম। আচ্ছা, আপনারা যেভাবে হোমওয়ার্ক জমা দেন ঠিক সেভাবে জি স্যার। করেই আপনারা আপনাদের প্রশ্নগুলো পাবেন, এবং যেখানে যে প্রশ্নটা পাবেন ওইখানেই আপলোড করবেন। যেমন 1 নম্বরে যে প্রশ্নটা আপনারা পাবেন, দেখে দেখে খাতায় লিখবেন, ওই একই আবার আপলোড করবেন। ঠিক আছে, আমি দেখি এখান থেকে দেখানো যায় কিনা। আচ্ছা, এখানে আপনারা আগের যে ইয়েটা দিয়েছিলেন সেটা হচ্ছে এখানে, যে এএলসি 12 ফার্স্ট সেমিস্টার মিড এক্সাম। দেখেন, এইখানে আপনারা এইভাবে করে পেয়ে যাবেন কোশ্চেন 1 2 3 4 জি 5, স্যার। সেভাবে করেই আবার আনসার দিয়ে দিবেন, বা আপনারা মনে পেয়ে পড়ছে যাবেন। না। জি হুম? স্যার। আচ্ছা, এই যে এইভাবে প্রশ্নটা পেয়েছিলেন, তো 1 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার পরে একেই আপনারা আপলোড করবেন। হ্যাঁ, এইভাবে। জি, তারপরে আপনাদের আর কোনো প্রশ্ন আছে প্লিজ? প্রশ্ন তো ঘুরে ফিরে 4-5 জনই করছেন, আর বাকিরা করছেন না, আপনারা বলবেন প্লিজ। আর স্যার গতবারও যেটা দেখা গিয়েছিল স্যার, ওই কোশ্চেনের লেখা দরকার ছিল না স্যার, আমরা জাস্ট কাগজে কিংবা খাতায় লিখে ওই ছবি তুলে আপনি যেভাবে জি বললেন জি জি ওইভাবে জি সাবমিট করেছিলাম। জি। এবং ইনশাল্লাহ স্যার এটা এভাবে এভাবে এবারে করবো স্যার হ্যাঁ, আমরা। আপনাদের প্রিন্ট করার দরকার নাই, কারণ সময়ে যদি আপনাদের অসুবিধা হয় পরীক্ষার হলে। আর আবার অনেকে আছে প্রিন্ট করতে পারেন, যদি পারেন অসুবিধা নাই। প্রিন্ট না করলেও কোনো অসুবিধা নাই, শুধু সাদা কাগজে বা দাগ টানা কাগজে যেভাবে হোক আপনারা প্রশ্নের নম্বরটা লিখে ওই নম্বরেই আপনারা বসিয়ে দেবেন। ইজি। আচ্ছা, মেজর সিরাজ আপনি কি আছেন? আসসালামু আলাইকুম স্যার, আমি আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে আমরা বেশ কয়েকটা ক্লাস পাচ্ছি না। আমি একটু ছুটিতে ছিলাম, তো আমি একটু ওই যে পারিবারিক একটু কাজে বিজি ছিলাম আসলে, আচ্ছা জড়িত আচ্ছা, মোটা এর জন্য ঠিক আমি আছে। এখন অ্যাটেন্ড কি করতে ফ্রি পারিনি। হয়েছেন? মানে এখন জি স্যার, ফ্রি হয়েছি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো পরীক্ষা দিবেন অবশ্যই স্যার ইনশাআল্লাহ অবশ্যই। ইনশাআল্লাহ। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার এবার ওয়ার্ড মিনিং এর সরাসরি কোনো প্রশ্ন উত্তর থাকছে না। না, ওয়ার্ড মিনিং এর প্রশ্ন উত্তর থাকছে না, ওই যে যে 100টা আমরা দিয়েছি ওইভাবে আর ওয়ার্ড মিনিংটা আসবে না। রাইট স্যার। স্যার আপনি একটু বদল মুবদালটা একটু শিওর আলোচনা করুন। থ্যাংক শিওর, ইউ স্যার। অবশ্যই। অনেক ধন্যবাদ আপনাকে। বদল মুবদাল হচ্ছে, আমি যে উদাহরণটা দিয়েছিলাম সেটা আবারও দেই, যে যিনি নিয়মিত নামাজ পড়ান মসজিদে, ইমাম সাহেব, উনি মাগরিবে থাকবেন না। তো ওনার বদলে যিনি আসবেন উনিও তো ওই ইমাম সাহেব যা যা করান সেটাই করবে। তো একইভাবে শব্দের ক্ষেত্রে আমরা যদি বলি,
মসজিদে যিনি নামাজ পড়াবেন ইমামের বদলে, উনি হচ্ছেন বদল, ইমাম হচ্ছেন মুবদাল। সেন্টেন্সের মধ্যেও যে যে হচ্ছে মেইন সে মুবদাল, আর ওই মেইনটাকে যিনি ব্যাখ্যা করেন বা মেইনের বদলে যিনি আসেন সে হচ্ছে বদল। যেমন আমি একটা দেখাই, আমি যদি বলি হাজা জাদিদুন, একটু ফন্ট চেঞ্জ করে দিছি দেখার জন্য কেমন হয়। আচ্ছা, অসুবিধা হচ্ছে কারো এই ফন্টে? না স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, হাজা জাদিদুন, একটা বই আমি উঁচু করে আপনাদেরকে দেখালাম এবং বললাম কি হাজা জাদিদুন, এটা একটা পরিপূর্ণ সেন্টেন্স এবং আপনারা সবাই বুঝবেন যে আমি বইটা দেখিয়ে বলছি যে এটা নতুন, এটা একটা নতুন, এটা নতুন। কিন্তু সেই সাথে যদি আমি বইটাকেও নিয়ে আসি তখন হবে হাযাল কিতাবু জাদিদুন, এই বইটি নতুন। তো এই হাজা যে, যার হাজার যে কাজটা, আল কিতাবু এই হাজার কাজটাকে আরো মানে ক্লিয়ার করছে বা হাজাকে আরো ব্যাখ্যা করছে যে এই হাজাটা হচ্ছে এই বই। তো বদল মুবদালকে অনুসরণ করে। হাজা যেহেতু এখানে মুবতাদা, সুতরাং সে মারফু, এজন্য আল কিতাবুটাও মারফু। এবং ইসমে ইশারা বা ইসমুল ইশারা বা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা ইশারা সূচক সর্বনামের পরে যদি আলিফলাম যুক্ত কোনো নাউন আসে সেটাই হচ্ছে বদল। আলিফলাম যুক্ত যদি কোনো নাউন আসে সেটাই বদল। এই বদল তার আগে যে মুবদাল থাকবে তাকে অনুসরণ করবে। কিভাবে? হাজা এখানে কি মারফু মানসুব নাকি মাজরুর, এটা একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটার আনসার কি হবে? কেউ একজন বলেন, হাজা কি এখানে মারফু মানসুব নাকি মাজরুর? মারফু স্যার। মারফু। গুড। পরের প্রশ্ন, মারফু কেন? কারণ এটা মুবতাদা। এটা মুবতাদা। মুবতাদা অলওয়েজ মারফু। হ্যাঁ, Yes, তো sir. হাজা যেহেতু মারফু, এজন্য আল কিতাবুটাও মারফু। কোন কারণে যদি হাজা মানসুব হয়ে যায় কিতাবুটাও তখন মানসুব হয়ে যাবে, মাজরুর হলে মাজরুর হবে। অর্থাৎ এই কিতাবুটা ফলো করবে পুরোপুরি হাজাকে, আর এর নাম হচ্ছে বদল। এই হাজার বদলে সে বসেছে, হাজার বদলে সে বসেছে। অর্থাৎ হাজা না থাকলেও সে সম্পূর্ণভাবে বাক্যটাকে বুঝাতে মানে প্রস্তুত, বা সে হচ্ছে যে পারবে এটা করতে। ওকে, তো এই এই হচ্ছে বদল মুবদল। অর্থাৎ আমি যদি আরো সংক্ষেপে বলি, ইশারা সূচক সর্বনামের পরে যে আলিফলাম যুক্ত নাউনটা থাকে তাকে আমরা বদল বলবো, আর ইশারা সূচক সর্বনামটাকে বলবো মুবদাল। আর আরো একটা ভবিষ্যতে আমাদের সামনে আসবে, সেটা হচ্ছে মুসার ভাই হারুন একজন নবী। আচ্ছা, এখন এই ধরনের সেন্টেন্স আমাদের ভবিষ্যতে আসবে, এখন এটা আসবে না। এখানে আমি একটা জিনিস আপনাদেরকে লক্ষ্য করবেন আপনারা, এখানে এই যে ভাই আর এই হারুন একই একই ব্যক্তি বা একই জিনিস বোঝানো হচ্ছে। মুসা অন্য লোক, কিন্তু মুসার যে ভাই এবং যে হারুন সে একই মানুষ। তো এই ভাইয়ের যে এরাবটা থাকবে বা ভাই যদি মারফু মানসুব মাজরুর যে অবস্থায় থাকবে, হারুনও ঠিক সেই একই অবস্থায় আসবে। অর্থাৎ এই ভাইকে ব্যাখ্যা করে এসে হারুন, হ্যাঁ, ভাইকে আরো সুন্দর করে এক্সপোজ করছে বা আরো সুন্দর বিস্তারিতভাবে ফুটিয়ে তুলছে হারুন। তো ভাই যদি মারফু থাকে হারুনও মারফু থাকবে, ভাই যদি মানসুব থাকে হারুনও মানসুব থাকবে। অর্থাৎ হারুন হচ্ছে বদল যে মুবদালকে অনুসরণ করবে। এই ধরনের সেন্টেন্স আমরা ভবিষ্যতে পাবো। যেমন সূরা ফালাক নাসে আমরা পাই, আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে, মানুষের ইলাহের কাছে। হ্যাঁ, তারপরে হচ্ছে মানুষের মালিকের কাছে। তো সেই যে মালিক ইলাহ রব সবই এক। সূরা ফাতিহায় আমরা পড়ি, সকল প্রশংসা
আল্লাহর জন্য যিনি বিশ্বজাহানের রব। এই আল্লাহ যিনি, তিনিই রব। তো এই আল্লাহকে ফলো করবে হচ্ছে রব। আল্লাহ যদি মারফু হয়, রবও মারফু। আল্লাহ যদি মানসুব হয়, রবও মানসুব। আল্লাহ যদি মাজরুর হয়, রবও মাজরুর। আমি সেন্টেন্সটা এখন আপনাদের সামনে নিয়ে আসি। মূলত শব্দটা ছিল, আমি আগেও একদিন দেখিয়েছি, আজকেও আবার দেখাই, হামদুন। এখন আল যুক্ত করে আমরা দুটো কাজ করি। একটা হচ্ছে শব্দটাকে নির্দিষ্ট করে ফেলি, দুই ওই সংক্রান্ত সবকিছুকে বোঝাই। যেমন আমরা বলি মানুষ খুবই লোভী, আমরা বলি। তো ওইখানে আল ইনসানু, এই ইনসানু মানে মানুষ, আর এই আল দিয়ে সমস্ত মানুষকে বোঝানো হয়, মানে মানুষ জাতিটাকেই বোঝানো হয়। এরপরে হচ্ছে আমরা বলতে পারি হাতি শক্তিশালী প্রাণী, সবসময় বলি। তো এই আল ফিলু, ফিলুন মানে হাতি, আর আল ফিলু মানে দুইটা হয়, হাতিটি অথবা পুরো হাতি জাতি। ঠিক একইভাবে হামদুন মানে প্রশংসা, আল হামদু মানে সকল প্রশংসা বা যাবতীয় প্রশংসা, যত ধরনের প্রশংসা, সবকিছুই, সমস্ত প্রশংসা। লি প্লাস আল্লাহু, এটা একসাথে কি হবে? লি প্লাস আল্লাহু, এটা কি হয়? লিল্লাহি, হ্যাঁ, লিল্লাহ। লিল্লাহি। তাহলে আলহামদুলিল্লাহি জার মাজরুর আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখন দেখেন তো এখানে কি আল্লাহ শব্দ মারফু, মানসুব নাকি মাজরুর লিল্লাহিতে? মাজরুর। মাজরুর। এরপরে আসছে রব, ওই রবও মাজরুর হয়ে যাবে, রবটা হচ্ছে বদল। রব্বিন মূলত ছিল রব্বুন, মূল শব্দটা আমরা দিয়ে দিলাম রব্বিন, প্লাস আল আলা মুনা। আল আলামুনা হচ্ছে জগৎ সমূহ, বা এটার আরবি। এখন রব্বিন প্লাস আল আলামুনা যদি আমরা মুদাফ মুদাফ ইলাইহি করি, মুদাফ কি কি নেয় না বলবেন আল এবং তানবিন নিয়ে নেন। তাহলে রব্বিনে তানবিন আছে, দুইটা জের, একটা জের হয়ে যাবে রব্বি। আর আল আলামুনার মাজরুর কি হবে? আর আলা মিনা। গুড, জামা মুজাক্কার সালিম। তাহলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এখানে কোন কোন ধরনের শব্দ আছে আমরা একটু নিয়ে আসি। দেখেন, এখন আপনারা এইখানের সবকিছুই বুঝবেন চেষ্টা করলে। আমি ফন্টটা চেঞ্জ করে দেই, আপনাদের সুবিধা হবে। আচ্ছা, এটাতে একটু সহজ হবে আপনাদের জন্য। আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন। আলহামদু হচ্ছে একটা নির্দিষ্ট শব্দ, আল যুক্ত করে। লিল্লাহিটা জার মাজরুর। আবার এইখানে আল্লাহটা মুবদাল, রব হচ্ছে বদল। আবার রব্বি হচ্ছে মুদাফ, আল আলামিনা হচ্ছে মুদাফ ইলাইহি। দেখেন, আমি একটা একটা করে নিয়ে আসি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বলবেন। আলহামদু এটা একটা নাউন, আলহামদু, হ্যাঁ। তো এইটা হচ্ছে আমাদের মুবতাদা। মুবতাদা। লিল্লাহিতে কি কি আছে বলেন একটু? জার প্লাস মাজরুর মাজরুর আছে স্যার। ইকুয়াল টু খবর, জার মাজরুর মিলে খবর হয়। তাহলে মুবতাদা পেয়ে গেলাম, খবর পেয়ে গেলাম। এখন লিল্লাহির মধ্যে যে আল্লাহটা আছে, সে হচ্ছে আবার মুবদাল।
আর রব হচ্ছে বদল, বদল, বদল। আবার রব হচ্ছে মুদাফ, আলামিন হচ্ছে মুদাফ ইলাইহি। এইভাবে করে আমরা এই সেন্টেন্সটাকে মানে ক্লিয়ার হলাম সেন্টেন্সটা সম্পর্কে। এখন আমরা এটার অনুবাদ করতে পারি যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের রব। এটা শাব্দিক অর্থ। এরপরে এর অনেক রকম ব্যাখ্যা বিশ্লেষণ হয়, হামদুনের বিশ্লেষণ হয়, রবের বিশ্লেষণ হয়। রবের অর্থ তো ব্যাপক। হুম? তারপরে আলামিনা বলতে আসলে কি বোঝানো যায়, অতীতের আলেমরা কি বুঝেছেন, হ্যাঁ, আজকের পৃথিবীতে আলামিন অর্থ কি বুঝায় আরবিতে, আরবির অন্য অন্য শব্দ কি আছে, এইগুলাকে আবার তাফসির বলে, যেগুলো আমাদের সাবজেক্ট না। আমরা শুধু পড়ে বোঝার বিষয়টাকে আমরা নিয়ে আসবো, অর্থাৎ আপনি দেখে শব্দ সম্পর্কে আপনি জানেন, অনুবাদ করতে পারেন। তাফসির আবার আরেকটা জগৎ, যেটা হচ্ছে আরেকটা শাস্ত্র। হ্যাঁ, যে এটার মানে কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে, সেই শব্দটাকে কিভাবে ব্যাখ্যা করা হয় আরবি ভাষাতে, ফাসাহাত বালাগাত কি বলে, পূর্বের আলেমরা কি বলতো, আধুনিক বিশ্বের আলেমরা কি বলে, হ্যাঁ, এর পরিমাপ কতটুকু, এ নিয়ে অনেক কথা হতে পারে, সেটাতে আমরা যাচ্ছি না। তাহলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এখানে যে শব্দের মধ্যে পারস্পরিক যে একটা কেমিস্ট্রি আছে, সেইটা যেন আমরা বুঝতে পারি, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। এবং এটা আমরা বুঝবো, সেই সাথে আমরা সুন্দরভাবে আরবিতে কথা বলা, পারস্পরিক কথোপকথন, এগুলোও আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো আপনাদের আর কোনো প্রশ্ন যদি থাকে আপনারা করবেন প্লিজ। ওকে, ঠিক আছে। আপনাদের প্রশ্ন নাই সেটা আমি ধরে নিচ্ছি। আপনারা আপনারা যে কোনো প্রয়োজনে আমাকে ফোন বা মেসেজ করতে পারবেন। আমি এই লাস্ট 2 দিন এসে একটু ঘুমাইছি, এই কারণে অনেক আপনার একজন দুজনের ফোন ধরতে পারি নাই। এছাড়া এরপরে ইনশাআল্লাহ দিলে আপনারা পাবেন, এবং যে কোনো সহযোগিতাতে আমরা আপনাদের সাথে আছি। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি এটা হচ্ছে যে পরীক্ষার যে টাইমিংটা, এটা দেখলাম স্যার রাতের বেলায়। জি। এটা কি দিনে করা যায়? রাতে তো ধরেন অনেক সময় এই হিলে বা অনেক জায়গায় কারেন্ট চলে যায়, বা পরীক্ষার সময় যদি এরকম অসুবিধা হয়, দিনে হলো অ্যাটলিস্ট এই সমস্যাটা হবে না আর কি, আলোর ক্রাইসিস। না, যেহেতু আমাদের ক্লাসটা রাতে হয়, এই জন্য আর কি রাতে দেওয়া হয়েছে সবার আহ, কাজ মানে দিনের বেলায় অফিস বা অন্য অন্য কাজ থাকে, সেই কারণে ওইভাবে দেওয়া হয়েছে। তো এই মুহূর্তে আর চেঞ্জ করাটা সম্ভব না, যেহেতু এটা আপনার আচ্ছা, আবার অফিসিয়ালি আর কি না সিদ্ধান্ত। ঠিক আছে, যদি সম্ভব হইতো, কারণ হচ্ছে রাতে অনেক সময় ধরেন ইলেকট্রিসিটি চলে যায়। না, ইনশাল্লাহ আমরা দোয়া করে দিচ্ছি ইলেকট্রিসিটি যেন না যায়, আল্লাহ তুমি কবুল করো। ইনশাআল্লাহ। জি স্যার। ঠিক আছে, আর মোমবাতি হ্যারিকেন এগুলো আমরা রাখবো। কারণ হচ্ছে যে হ্যারিকেন আমি মাঝে মাঝে খুঁজি, কোথাও পেলে আমি এটা কিনে নিয়ে আসবো, এসে বাসায় রেখে দেবো সুন্দর করে, ছেলে বাচ্চারা দেখবে আর কি। হ্যারিকেন আমাদের সবার জীবনের সাথে সম্পর্কিত, আমার জীবনের সাথে সম্পর্কিত, আপনাদের কিনা আমি জানি না। মনে হয় অনেকের সাথেই সম্পর্কিত, যে হ্যারিকেনের ওই যে গ্লাসটা, ওটা মুছে ধুয়ে তারপরে হ্যারিকেন জ্বালানো, ভিতরে তেল দিয়ে, আপনারা কি মোটামুটি জানেন সবাই আশা করি। আমি যেহেতু আপনাদের সবার চেয়ে ছোট হব বয়সে, আমি যদি পরিচিত হই আপনারাও পরিচিত হবেন। তো হ্যারিকেন, মোমবাতি এগুলো ভালো জিনিস, ঠিক আছে, এগুলো থাকুক, অসুবিধা নাই। আর যদি কারো বিশেষ অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা দেখবো ইনশাআল্লাহ। আমরা একদম আপনার কঠিন ভাবে আর কি সবকিছুকে মানবো না, আমরা ছাড় দেব আপনাদের অসুবিধাটাকে, কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। হুজুর আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কেমন হুজুর আছেন? একটা ভালো আছি হুজুর, ধন্যবাদ হুজুর। ফোন করছি আমাদের সিলেবাসের মিড টার্ম পর্যন্ত যেগুলো দিয়েছি, তারপর মিড টার্মের পরে থেকে যেই বিষয়গুলো শুরু হলো, হোমওয়ার্ক পেয়েছি, এগুলোই তো পরীক্ষায় সিলেবাস নাকি প্রথম থেকে? প্রথম থেকে সব মিলিয়ে। আচ্ছা। আপনার ওইখানে কি বন্যার পানি হইছিল? জি হুজুর, হয়েছিল।
তো আপনার ক্যাম্পে আসছিল পানি? না না, ক্যাম্পে আসেনি, আচ্ছা। ক্যাম্পে আসে না, ওই নিচে ছিল। ওটা নিউজে আসছে তো, হ্যাঁ হ্যাঁ, চিটং জি। ডিভিশন, খাগড়াছড়ি, এগুলো তো সব আসছে নিউজে। তো ইয়ের মতো না, কুমিল্লা ফেনীর মতো না, মানে ম্যানেজ করা গিয়েছে আর কি। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা আজকে এই সময়ে আমরা আমাদের প্রথম সেমিস্টারের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করছি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে তিনি আমাদেরকে এই পর্যন্ত এনেছেন সুস্থভাবে। যদিও এর মধ্যে অনেক রকম প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, কঠিন সময়ে আমাদের ব্যক্তিগত জীবন এবং জাতীয় জীবনে এসেছে বিভিন্নভাবে। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবার এক জায়গায় করেছেন। আমরা তার ভাষা শেখার চেষ্টা করছি, মানে তার সবই তার ভাষা, কোরআনুল কারীমের ভাষা, এবং কুরাইশ অ্যাকসেন্টের মাধ্যমে আমরা আরবির যে সর্বোৎকৃষ্ট অ্যাকসেন্ট সেটা শেখার চেষ্টা করছি। এই পর্যন্ত আসতে পেরেছি, আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের সবাইকে ধন্যবাদ যে যেই ভীতিটা এই দেশের মানুষের মধ্যে প্রচন্ড কাজ করে যে আরবি ভাষাটা কঠিন, এবং আমি লক্ষ্য করেছি আমার লাস্ট ওমরার সফরে যে ভাষা ভীতির কারণেই একটা বিশাল ইন্ডাস্ট্রি এখানে বাণিজ্যিকভাবে তৈরি হয়েছে। আমাদের দেশের মানুষের দুইটা ভীতি: এক, ভাষা ভীতি, আমি ওইখানে যে কিছুই বুঝবো না; দুই, ওইখানে আমি হয়তো আর কখনো যাব না, একবারই যাব বা দুই। এই দুইটা তিনটা বিষয়ের উপরে একটা বড় ব্যবসায়িক ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। তো এই ভাষা ভীতিটা আমাদের জাতিগত দিক থেকে কেটে যাক, আমরা সবাই মানে একদম ভালোভাবে আরবি ভাষার সাথে পরিচিত হই, এবং আমাদের সকলের আহ, জীবনে, যেহেতু অ্যাজ এ মুসলিম আমাদের এটা জানা প্রয়োজন। এরপরে হচ্ছে আরবি ভাষার একটা ব্যাপক প্রয়োজনও আছে, সারা পৃথিবীতে অসংখ্য মানুষ আরবি ভাষাতে কথা বলে। তো ভাষা জ্ঞান একটা বড় অর্জন, যে কোনো ভাষা শেখাটাই। তো আল্লাহ আমাদের জন্য এগুলোকে সহজ করে দেখ, এবং আপনারা যে এটাতে থেকেছেন, ধৈর্য ধরে হোমওয়ার্ক করেছেন, ক্লাস করেছেন, ইভেন অনেকে তো বিভিন্ন রিসোর্স চেয়েও নিয়েছেন যে এটা একটু দেন, এটা একটু দেন, অর্থাৎ অনেক আগ্রহ দেখিয়েছেন। আল্লাহ আপনাদের ইলম অর্জনে বারাকা দান করুক, আপনাদেরকে নিরাপত্তা দান করুক, আপনাদের পরিবারকে নিরাপত্তা দান করুক, এবং আপনাদের কাজকে সহজ করে দিক, এই দোয়া করছি। এবং আপনাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে পরীক্ষাতে এবং আগামী সেমিস্টারেও। আপনারা সবাই কৃতকার্য হন, সবাই ভালো রেজাল্ট করে আমরা যেন আবার একসাথে দ্বিতীয় সেমিস্টারটা শুরু করতে পারি, এবং আমার রেপুটেশনটাও যেন ভালো থাকে, যে আমার ক্লাস থেকে স্টুডেন্টরা ঝরে যায়নি। এটাও আমি আপনাদের কাছে দোয়া চাই এবং সহযোগিতা চাই। সাধারণত হয় যে ঝরে যায় বা অনেকে ড্রপ আউট হয়ে যায়, হ্যাঁ সেটা হতে পারে 10 জন 15 জন, কিন্তু যদি অর্ধেকই চলে যান তাহলে সেটা আমার জন্য আবার সুন্দর হবে না। তো আমি আপনাদের সহযোগিতা চাই, দোয়া চাই, যেন প্রথম মিড টার্ম যারা দিয়েছিলেন তারা যেন আবার সবাই পরীক্ষাতে ফিরে আসেন, ভীতিটা যেন সবার কেটে যায়, আল্লাহ সাহায্য করুক, এবং আমরা সবাই একসাথে আরবি ভাষা, কোরআনের ভাষা এবং বাংলাদেশের উন্নতির জন্য সবাই একসাথে আমরা কাজ করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া স্যার বারাকাতুহু। আসসালামু আলাইকুম স্যার। স্যার জি, শেষ ওয়ালাইকুম করার আগে আসসালাম। একটা কথা না বললেই না স্যার, জি যদি অনুমতি দেন। জি, প্লিজ। আহ, এটা হয়তো সরাসরি সামনাসামনি প্রশংসা হয় কিনা জানি না, তারপরেও আমি যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি, তো আমরা তো সব সময় বলি যে যত ধরনের পদ্ধতি আছে জি সেগুলো ব্যবহার করার জন্য, অলওয়েজ পজিটিভ ওয়েতে বাচ্চাদেরকে পড়ানোর জন্য। তো আমি এই যখন থেকে আপনার এই ক্লাসে যুক্ত হলাম, তারপর থেকে মনে হলো যে না, আমাদের বোধহয় আরো অনেক কমতি আছে আমাদের শিক্ষকদের। আমি এবং আপনার উদাহরণ দিয়ে একদম স্পেসিফিক্যালি আমি বলেছি যে যে বারবার না পারলেও মানুষকে বা স্টুডেন্টকে, শিক্ষার্থীকে কিভাবে প্রশংসা করতে হয় এটার একটা আমি উদাহরণ দেখেছি। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি আমাদের শিক্ষার্থীদেরকে আপনার সরাসরি নাম না বললেও আমি সেভাবেই বলেছি যে যত বেশি প্রশংসা করবেন বা তাদেরকে সুযোগ দিবেন স্টুডেন্টরা, সেদিক থেকে উৎসাহিত হবে এবং তত তাদের উৎসাহ বাড়বে।
তা আমাদের ইনশাল্লাহ আপনার সুন্দর পড়ানো এবং এত সুন্দর করে আমাদেরকে সবসময় এগিয়ে নিয়ে যাওয়ার যে চেষ্টা, এটাতে আমাদেরকে অনেক কিছু অনেক সহজ করেছে এবং আমরা আলহামদুলিল্লাহ এতটুকু আসতে পেরেছি। তা আমাদের সকলের তো ইনশাল্লাহ ইচ্ছা থাকবেই, আল্লাহ যদি আমাদেরকে সেই তৌফিক দেন। তা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর করে এতটুকু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, কর্নেল তুহিন মাসুদ, আপনাকে অনেক ধন্যবাদ। আমি তো প্রথম থেকেই ফলো করেছি যে আপনি একজন কলেজের প্রিন্সিপাল। তো স্কুল, কলেজ, ইউনিভার্সিটির টিচারদের প্রতি আমার যদিও আপনি হচ্ছে যে দায়িত্বের খাতিরে হয়তো বিভিন্ন কখনো কলেজের প্রিন্সিপাল, আবার দেখা গেল কখনো অন্য কোনো কাজে আছেন, কিন্তু যারা হচ্ছে যে শিক্ষক, বিশেষ করে পাঠদানের ক্ষেত্রে স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি, মাদ্রাসাতে, তাদের প্রতি আমার একটু বেশি সম্মান বোধ কাজ করে, আমি জানি না কেন। তো আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এই মন্তব্য আমাকে এগিয়ে নেবে, হ্যাঁ, এবং আমরা সবাই সবার জন্য দোয়া করব। আমরা সবাই মিলে সুন্দর একটা শিক্ষা কার্যক্রম আমরা বাংলাদেশে নিয়ে আসবো ইনশাআল্লাহ। জি, অনেক ধন্যবাদ। তাহলে আমরা আজকে শেষ করছি। আপনারা আর কেউ কিছু বলতে চান? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালামু আসসালাম আলাইকুম। রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।